যুব ভারতী ক্রীড়াঙ্গনে দুই প্রধানের সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদ জমায়েতে অস্ত্র এবং বোমা নিয়ে একদল দুষ্কৃতীর অশান্তি এবং বিশৃঙ্খলার ছক। শুনুন বিধাননগর পুলিশের প্রেস বিবৃতি, দুষ্কৃতীদের অশান্তির ছকের অডিও রেকর্ডিং। সমর্থকদের ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে স্টেডিয়াম চত্বরে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা। শান্তিপূর্ণ প্রতিবাদে হস্তক্ষেপের কোনো প্রশ্ন নেই, কিন্তু দুই প্রধানের সমর্থকদের সবিনয় অনুরোধ, সতর্ক থাকুন। পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যেন অশান্তি না করতে পারে। লাল, হলুদ, সবুজ, মেরুন আমাদের সবার আবেগ। দুই প্রধানের সমর্থকরা আমাদের গর্ব। সে আবেগকে ব্যবহার করে যাতে কিছু দুষ্কৃতী অশান্তি না বাঁধাতে পারে, সতর্ক থাকুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংবাদিক সম্মেলন করে কি বললেন পুলিশ আধিকারিক, শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। একবার আবার প্লে করছি। আমরা আছি সবাই আছি খুব রেডি করে পাড়া মন মতো বের হয়েছে তোমাদেরকে সামনে হবে, তাই তোমাদেরকে বলছি আজকে খুব রেডি করে আমরা তো ওইটা থেকে আসবো, তো যেটুকু পারবো আমরা সামনে আসবো। এটা একটা অডিও ক্লিপ আপনাদের শোনালাম, আরেকটা অডিও ক্লিপ কাইন্ডলি শুনুন। ছেলে আর মেয়ে যখন হাতে অস্ত্র নিয়ে নেবে না, হাতে অস্ত্র মানে বুঝে নাও, তখন দেখবে এই যে পুলিশ যে বাড়াবাড়ি করছে না, সব ঠান্ডা হয়ে যাবে। ওরা লাঠি চালাবে, আমরা চালাবো অস্ত্র, দেখি কার জোর কর। ঠিক আছে, অস্ত্র নিয়ে বেরোতে হবে, তরোয়াল, নেপালা, এইসব অস্ত্র। ভয় পেলে চলবে না। আপনারা পেয়ে গেছেন, আরেকবার প্লে করে দেবো। আপনারা জানেন যে আজকে আমাদের ডার্বি খেলা ছিল, কিন্তু এই পার্টিকুলার ডার্বি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল লাভার্সদের মধ্যে মিলেমিশে কিছু একটা মানে ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল। আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন, কিছু অর্গানাইজেশন, কিছু গ্রুপ এটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলা তৈরি করে। এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুটের বেসিসে, যেহেতু ওই দিন ক্যাপাসিটি আমাদের মোটামুটি প্রায় 62 থেকে 63,000 অডিয়েন্স ছিল ফুটবল লাভার্স, আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয় তাহলে সাধারণ যারা ফুটবল লাভার্স আছেন তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আস্তে আস্তে টেক আপ করি ডার্বি কমিটির সাথে, আর আজকের এই ম্যাচটাকে আমাদের ক্যান্সেল করতে। তো এটাই দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে যেটা ছিল, আর সাধারণ লোকেদের সেফটি সিকিউরিটি, কারণ যদি একটা ভায়োলেন্ট সিনারিও একটা হতো বা যদি এই ধরনের জিনিস যেটা আপনারা কিছুটা শুনেছেন সেই ধরনের ব্যাপার যদি কিছু একটা হতো, তাহলে যে 62-63,000 মানুষ ওখানে খেলাটা উপভোগ করতে এসেছিলেন, ঠিক আছে যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল, কিছু অর্গানাইজেশনস, কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল, সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল, যারা ওই দিন
প্রায় ৬২,০০০ থেকে ৬৩,০০০ ক্যাপাসিটি ক্রাউড ছিল। তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয়, আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয়। দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস। এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্যে। আমাদের অ্যাজ সাচ প্রোটেস্টে কোনো আপত্তি নেই। বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্টস হয়েছে, কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশন আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।